হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে বাংলা একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি। তোমরাই এই প্রতিবেদনটা কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করেছিলে, ঠিক আছে? তো প্রতিবেদনের শিরোনাম দেখো, বিশ্বশান্তির পথরোধে সন্ত্রাসবাদ নির্মমতার কঠিন দিক। তো এই বিষয়টা আজকে আমরা লিখবো। তো দেরি না করে চলো শুরু করছি। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যদি মনে হয় কিছুটা হলেও হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো, অবশ্যই লাইক করো, ঠিক আছে? তোমরা দেখো অনেকে লাইকটা অনেক কম আসে, তো যত বেশি লাইক আসবে তত আমাদের পরিশ্রম করা, তোমাদের জন্য জিনিসগুলো তৈরি করা, এগুলো কিন্তু দেওয়ার আগ্রহ আরো বাড়বে। যারা নতুন দেখছো প্রিভিয়াস ভিডিওগুলো একটু ফলো করলে দেখতে পাবে যে ডেসক্রিপটিভের জন্য কতটা এফোর্ট দেওয়া হয় যাতে তোমরা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাও, ঠিক আছে? তো চলো শুরু করছি। সন্ত্রাসবাদ আজকের বিশ্বের এক ভয়াবহ সংকট। দাঁড়ি এটি কোনো নির্দিষ্ট দেশের সীমায় সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত একটি হুমকি। দাঁড়ি সন্ত্রাসবাদ মানে হলো সন্ত্রাসবাদ মানে হলো নিরীহ মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ধর্মীয় বা আদর্শিক উদ্দেশ্য পূরণের চেষ্টা। দাঁড়ি আত্মঘাতী বিস্ফোরণ গুলি চালানো
গুলি চালানো, অপহরণ, ও নাশকতা এর সাধারণ রূপ। ঠিক আছে, আচ্ছা এবার প্যারা চেঞ্জ করে লিখবো। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখার আগে একটু বলে রাখি, তোমাদের কিন্তু ডাব্লিউবিপি কেপি এসআই মেইনসের ক্লাস চলছে, শুরু হয়েছে, ঠিক আছে, 1 সপ্তাহ হলো শুরু হয়েছে। এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে, জিএস, ম্যাথ, রিজনিংটা লেখা নেই, রিজনিং, ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে, সমস্ত কিছুর কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাস লাইভ, কোনো রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা হচ্ছে এরকম না, প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিএস, ইংলিশ, উইকলি 3 days করে ক্লাস হচ্ছে। আর তার জন্য ফিস কত রয়েছে? 1 টাইম পেমেন্ট 999, কিন্তু প্রথম 50 জনের জন্য রয়েছে হলো ডিসকাউন্ট, ঠিক আছে, প্রথম 50 জনের জন্য রয়েছে ডিসকাউন্ট। এই সম্বন্ধে ডিটেলস জানতে গেলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও, ঠিক আছে। আর আরেকটা কথা হলো, তোমাদের যে মিসলেনিয়াসের ব্যাচটা চলছে, ঠিক আছে, এই ব্যাচটা কিন্তু আপ টু মেইনস পর্যন্ত চলবে, ঠিক আছে। এই ব্যাচটা কিন্তু আপ টু মেইনস, মানে যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত চলবে এবং আপডেটেড নোটস পাবে, ঠিক আছে। তো যারা যারা জয়েন করতে চাইছো জয়েন করে যাও, যেহেতু এক্সামটা পিছিয়ে গেল। অলরেডি আমরা 58 প্লাস, সরি 58 প্লাস একটা হলো প্রিপেয়ারিং চলছে, 59টা টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি। তার মধ্যে লাস্ট 2টো টপিক হলো একদম নতুন আপডেটেড টপিক। তো এই সমস্ত টপিকের নোট যদি তোমাদের নিতে হয় তোমরা চাইলে একটু স্যাম্পল নোট নিয়ে দেখতে পারো। স্যাম্পল নোট নিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে মনে হয় যে হেল্পফুল হবে বা নতুন টপিকগুলো প্রয়োজন, তাহলে তোমরা ব্যাচটায় জয়েন করে যেতে পারো, ঠিক আছে। ডিটেলস এই একই নাম্বারে তোমরা যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। চলো, আচ্ছা এবারে প্যারা চেঞ্জ করে লিখব, সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদের প্রধান কারণগুলোর মধ্যে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন, কমা ধর্মীয় উগ্রতা, ধর্মীয় উগ্রতা, দারিদ্র্য, কমা বেকারত্ব, অশিক্ষা ও বৈষম্য, ঠিক আছে। আধুনিক প্রযুক্তি দাঁড়ি দিয়ে আধুনিক প্রযুক্তি ও সামাজিক
ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে অপব্যবহারে সন্ত্রাসবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। মানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার এতটাই পাওয়ার রয়েছে, ঠিক আছে, মানে সব মানুষ যে ঠিক ভুল বিচার করে এরকম তো হয় না। তো অনেকেই আছে যা দেখে ভিডিও তাই বিশ্বাস করে না, যে এটাই মনে হয় ঠিক, এটাই মনে হয় সত্যি। কিন্তু কত যে ফেক ভিডিও, এই যে একটা ওয়ার কন্ডিশন, ওয়ার কনফ্লিক্ট একটা গেল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, এই কনফ্লিক্টে কত যে ইনফরমেশন ওয়ার চলেছে, তোমরা অনেকেই হয়তো জানো যে প্রচুর ফেক ভিডিও এমনভাবে রিলিজ করা হয়েছে যেন মানে কি না কি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে ইন্ডিয়ার যেন কত বড় ক্ষতি হয়ে গেছে, মানে এরকম প্রচুর ফেক ভিডিও কিন্তু রিলিজ করা হয়েছে। তো এইগুলো কিন্তু বিচার করতে হবে সাধারণ মানুষদের, ঠিক আছে, এগুলো সাধারণ মানুষকে এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে। যা দেখলাম সেটাই বিশ্বাস করলাম না, ওটাকে অ্যানালিসিস করতে হবে যে আদৌ ওটা ঠিক কিনা, আদৌ ওটা ওইটারই ফুটেজ কিনা, ওটা অরিজিনাল কিনা, ঠিক আছে। তো এর মাধ্যমে কি হয় না, ভুল জিনিস এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কোনো মানুষ দেখলো না, শুনলো না, দেখা গেলো দুম করে সেটা শেয়ার করে দিল। মাঝে মাঝে কিছু পোস্ট দেখি ফেসবুকে, ধরো কেউ শেয়ার করেছে, হ্যাঁ, হঠাৎ করে হয়তো দেখলাম যে বাবা শেয়ার করেছে, এটা সেন্সিটিভ একটা পোস্ট কিছু, যখন সেই পোস্টটাতে গিয়ে দেখি দেখি হয়তো 3 বছর আগের পোস্ট, 4 বছর আগের পোস্ট, সেটা শেয়ার করে দিল। মানে শেয়ার করার আগে যে শেয়ার করছে সে কিন্তু দুবার চেক করছে না, তার খবরটা শুনে মনে হচ্ছে হ্যাঁ এটা শেয়ার করা প্রয়োজন, 10 জনের জানা প্রয়োজন, সে শেয়ার করে দিল। কিন্তু সেটা কোন সময়ের খবর, দেখা গেলো 4 বছর আগের খবর। হয়তো দেখা গেলো একটা শিশু হারিয়ে গেছে, সেটা নিয়ে কেউ ফেসবুকে পোস্ট করেছে, ঠিক আছে, এবার হয়তো শিশুটাকে পরে পাওয়াও গেছে, কিন্তু যে শেয়ার করেছে সে দেখলো না যেটা কতদিন আগের কথা, হয়তো 3 বছর আগে শিশুটা হারিয়ে গেছিল, তারপর পাওয়া গেছে, এই খবরটা সে এই বর্তমান 2025-এ এসে শেয়ার করে দিল। তাহলে এগুলো কি, এগুলো হলো মানুষের সচেতনতার অভাব। মানুষকে সচেতন হতে হবে, ঠিক আছে, যে আমি কি শেয়ার করছি, কেন শেয়ার করছি, সমস্ত জিনিসগুলো দুম করে একটা কিছু করে দিলাম, এরকম করলে তো হয় না, ঠিক আছে। চলো পরে প্যারা চেঞ্জ করে লিখবো, বিশ্বজুড়ে ঘটে চলা বিশ্বজুড়ে ঘটে চলা হামলাগুলি যেমন 9/11, IS এর উত্থান, ইউরোপে ধারাবাহিক হামলা, ভারতের মুম্বাই, 2008, পুলওয়ামা হামলা, পুলওয়ামা হামলা 2019, ইত্যাদি মানবতার বিরুদ্ধে
মানবতার বিরুদ্ধে চরম আঘাত হানে। দাঁড়ি। এই সংকট মোকাবিলায় আচ্ছা, এই যে ধরো প্রতিবেদনগুলো, ঠিক আছে, এই প্রতিবেদনগুলো যদি তোমরা যারা মিসলেনিয়াস দিচ্ছ, তোমাদের তো ওয়ার্ড লিমিট আরো বেশি হয়, মোটামুটি 250 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তো এগুলো যদি আরো বড় করে তোমরা পেতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ওয়ান টাইম পেমেন্ট রয়েছে কিন্তু 999, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট। আর যারা ধরো আমাদের কাছ থেকে আগে কোনো বেঙ্গলি বা ইংলিশের পিডিএফ নিয়েছো, অন্য কোনো না, বেঙ্গলি ইংলিশের যে কোনো পিডিএফ যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকো, সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা আর তোমাকে পে করতে হবে না। তো এখানে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো, সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন, এগুলো কিন্তু এই যে 250 থেকে 280 শব্দের মধ্যে কিন্তু পাবে। অনেক বড় বড় করে আপডেটেড টপিকসও কিন্তু রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট পিকে দে সরকার, যেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসে, ঠিক আছে, কমন চলে আসে। পিকেদে সরকারের ট্রান্সলেশন, পিকেদে সরকারের প্রেসি পাবে, প্লাস এক্সট্রা আরো 250টা ট্রান্সলেশন পাবে এবং 150টা আরো এক্সট্রা প্রেসি পাবে। রিপোর্টও পেয়ে যাবে 220 থেকে 250 শব্দের মধ্যে, ঠিক আছে। তো এগুলো যদি তুমি যত্ন করে রেখে দাও, তোমার কিন্তু আর মানে পিএসসির যে এক্সামই আসুক, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না, ঠিক আছে। চলো পরেরটা প্যারা চেঞ্জ করে লিখবো। এই সংকট মোকাবিলায় এই সংকট মোকাবিলায় চাই কঠোর আইন প্রয়োগ। কঠোর আইন প্রয়োগ, কমা, গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা তৎপরতা, কমা, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি। দাঁড়ি। তরুণ সমাজকে তরুণ সমাজকে সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক শিক্ষার মাধ্যমে সন্ত্রাসের পথ থেকে সন্ত্রাসের পথ থেকে সরিয়ে আনাও জরুরি। সরিয়ে আনাও জরুরি। দাঁড়ি। সন্ত্রাস নয়, কমা, শান্তি, সহিষ্ণুতা ও মানবতায়
ও মানবতায় হোক সভ্যতার মূল ভিত্তি। সভ্যতার মূল ভিত্তি। দাঁড়ি। একত্রে চেষ্টা করলেই একত্রে চেষ্টা করলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব। ঠিক আছে, তো এই হলো আজকের প্রতিবেদন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।